যারা দুরুদের নামে ইয়া নবী সালাম আলাইকা পড়ে তারা শুধু অজ্ঞই না, মূর্খই না, বরং তারা এর দ্বারা নবীর সাথে এবং আল্লাহর সাথে বেয়াদবিও করে। আপনি যদি সাহাবায়ে কেরামের দুরুদগুলো দেখেন, নবীর শিক্ষা দেওয়া দুরুদগুলো দেখেন, আপনি যদি সালাফদের দুরুদগুলো দেখেন, আপনি যদি উম্মতের যুগ যুগ ধরে তারা যে দুরুদগুলো পড়েছেন সেগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দুরুদ এর জন্য নির্ধারিত শব্দ নাই বটে, কিন্তু দুরুদের একটা ধরন আছে, একটা প্যাটার্ন আছে। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফদের দুরুদগুলো ছিল এমন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষণ করুন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষণ করুন। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম বর্ষণের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণের। আর এই যে এরা বানালো ইয়া নবী সালামু আলাইকা, সেখানে ছিল আল্লাহুম্মা, হে আল্লাহ, আর এখানে হচ্ছে ইয়া নবী, হে নবী। ইয়া আল্লাহর জায়গায় এরা বসিয়ে দিয়েছে হে নবী, হে আল্লাহর জায়গায় এরা বসিয়ে দিয়েছে হে নবী, অর্থাৎ আল্লাহর জায়গায় এরা নবীকে বসিয়ে দিয়েছে, দরুদ বানিয়েছে ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনার উপর শান্তি। তার মানে নবীর উপর শান্তি কে বর্ষণ করবে? আল্লাহ বর্ষণ করবে। কিন্তু এরা নবীকে ডেকে বলতেছে, তার মানে এরা নবীকে বলতেছে হে নবী আপনি নিজেই আপনার উপর শান্তি বর্ষণ করুন। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে সালাফদের দুরুদগুলো ছিল জুমলায়ে দোয়াইয়া, আল্লাহকে ডেকে নবীর উপর শান্তি বর্ষণের দোয়া করা, সেখানে তারা আল্লাহকে ডাকার পরিবর্তে নবীকে ডাকা তারা শুরু করেছে। এরপরে আপনি যদি সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং পরবর্তী যুগগুলো দেখেন, কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে তারা সম্মিলিতভাবে দুরুদ পড়েছেন। দুরুদ একটি ইনফিরাদি ইবাদত, একটি ব্যক্তিগত ইবাদত। দুরুদ মানুষ ব্যক্তিগতভাবে পড়বে, সেখানে সবাই একসাথে দাঁড়িয়ে জামাতবদ্ধভাবে এই যে সমস্বরে দুরুদ পড়ার যে প্রচলন ঘটিয়েছে, নিঃসন্দেহে এটা বেদাত, নিঃসন্দেহে এটা বর্জনীয়, নিঃসন্দেহে এটা নবীর সাথে বেয়াদবি। ইবাদতের নামে শয়তান আপনাদেরকে নবীর সাথে, আল্লাহর সাথে বেয়াদবি করা শিখাচ্ছে, শিরিক শিখাচ্ছে। আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবী শিক্ষা দিয়েছেন, সালাফগণ শিক্ষা দিয়েছেন, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডেকে বলো নবীর উপর শান্তি বর্ষণ করতে। আর এরা দুরুদ বানিয়েছে, নবীকে ডাকো, নবী নবীর উপর দুরুদ এবং শান্তি বর্ষণ করুক। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব এই ধরনের বেদাতি পদ্ধতির দুরুদ আমাদেরকে বর্জন করতে হবে। দুরুদ এবং সালাম আপনি নিজ ভাষায় প্রকাশ করতে পারেন, কিন্তু আপনার ভাষা কেমন হবে সেটা সাহাবী, নবী, সালাফ, তাবিঈ তাদের জীবন থেকে আপনার গ্রহণ করতে হবে। তারা কেউ নবীকে ডেকে ইয়া নবী সালামু আলাইকা এই পদ্ধতিতে কোনো সাহাবী, কোনো তাবিঈ কখনো দুরুদ পড়েন নাই। অতএব এই বেদাতি দুরুদ বর্জন করুন, আপনার এই পীরের দুরুদ বর্জন করুন। দুরুদ যদি আপনি পড়েন, নবীর ভালোবাসায় যদি পড়ে থাকেন, নবীর তরিকায় পড়ুন, আবু বকর, ওমর, উসমান, আলীর তরিকায় পড়ুন, সাহাবীদের তরিকায় পড়ুন, সালাফদের তরিকায় পড়ুন। ভণ্ডামি বন্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।